নারী উদ্যোক্তাদের উদ্যোগে একটা মেলা হয়েছিল গতকাল শুক্রবার সন্ধ্যায়। তো সেখানে হঠাৎ করে আসলে আমার চলে যাওয়া হয়েছিল। কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে সকাল সকাল, অবশ্য ভয়েসটা দিচ্ছি আমি। তো যাই হোক, আমি এসেছিলাম বাবার বাসায়। তো বাবার বাসায় এখানে আমার কিছু কাজ ছিল, কাজটা শেষ করে আমি একটু ইবনে সিনা মানে হসপিটালে এসেছিলাম। তো আমার সাথে কিন্তু হ্যালেন ছিল, তো ওকে নিয়ে আমি বের হয়েছিলাম বাসা থেকে। তো যাই হোক, এখানে আসার পর আমার মোবাইলে লিজা কল দিল, যে বলল যে এখানে নাকি মেলা হচ্ছে, আমি যাব কি না। তো যাই হোক, এই যে লিজাকে নিয়ে হ্যালেনকে নিয়ে চলে আসছি আমরা। তোরা দুজন ওকে আমাকে বলছিল, বিশেষ করে লিজা বলছিল আমাকে যে তোর এখান থেকে যা যা নিতে ইচ্ছে করে তুই সব নে, তোর জন্য আজকে সব ফ্রি। তা আমি ওকে বলছিলাম আর কি যে আমার কিছুই লাগবে না, তো জাস্ট ঘুরতে আসছি, একটু দেখবো এই যা। তো এদিকে হেলেন কিন্তু এটা সেটা দেখছিল, দাম দর করছিল। মেলাটা কিন্তু থাকবে আসলে 3 দিন, 3 দিনের জন্য মেলাটা করা হয়েছে। আর এখানে কিন্তু অনেক রকমের কসমেটিক্স থেকে শুরু করে এভরিথিং সবকিছুই ছিল এখানে। তো যে কথা বলছিলাম, তা আমাকে যখন লিজা কল দিল তখন আমি আর হেলেন রিস্কায় ছিলাম অবশ্য। তো ওকে ওর বাসার সামনে থেকে নিয়ে তারপর আমরা আসলে এখানে চলে আসলাম। তো 3জন মানুষ রিস্কায় বসে আসছি, আর কীরকম একটা বিষয় ভাবা যায়, মানে আমি তো কি বলবো আর, অনেক কষ্ট হয়েছিল যদিও বা, তারপর আনন্দ ছিল সেটার মধ্যে। তো এখানে কিন্তু খাবার আইটেম দেখতে পাচ্ছেন আপনারা, অনেক রকমের খাবার ছিল এখানে, অনেক টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি খাবার ছিল। খাবো আসলে ভেবে পাচ্ছিলাম না, যেহেতু আমার খাওয়া দাওয়া করে আমি বাসা থেকে বের হয়েছি, আর লিজা নাকি দুপুরে খায়নি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে জিলাপি বানাচ্ছে। তো জিলাপিটা তো আসলে আমার কাছে এমনিতেই ভালো লাগে, কিন্তু কালকে কেন যেন আমার মানে কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, খাবার ওখান থেকে আমি একটু চলে আসলাম শাড়ি কাপড়ের এদিকে। এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি আসলে পাওয়া গিয়েছিল, মানে দেখা যাচ্ছিল আর কি। তো এখানে পার্টসও ছিল, অনেক সুন্দর সুন্দর পার্টস ছিল এখানে। 350, 250, 500, 850 এরকমের মধ্যে প্রাইস ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন কসমেটিক্সগুলো। তো যেটা বলবো আর কি, এখানে কিন্তু 3 দিনের জন্য মেলাটা করা হচ্ছে, মানে হয়েছে। আর এটা উদ্যোগে ছিল আমার ভাইয়া, মানে লিজার হাজব্যান্ড, এবং তার সাথে তার কিছু বন্ধু বান্ধবরা সবাই মিলে আসলে এটা করা, মানে এই উদ্যোগটা নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু লাইট, মানে খুব সুন্দর সুন্দর চমৎকার ডেকোরেশন করার জন্য কিছু লাইট ছিল, এবং কিছু ছিল সিনারি ছিল। তো যাই হোক, এখানে কিন্তু জামদানি 3 পিস ছিল, শাড়ি ছিল। তো শাড়িগুলো ছিল 2000 টাকা প্রাইজের মধ্যে। আর 3 পিস যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আসলে 3 পিস ছিল, এগুলো ছিল 2500 টাকার মধ্যে। তবে আমার কাছে কিন্তু এই হোয়াইট কালারের জামদানি 3 পিসটা ভালো লেগেছিল। প্রত্যেকটা মানে ড্রেসই ভালো ছিল, বাট আমার কাছে হোয়াইট ড্রেসটা ভালো লেগেছে। আর এখানকার শাড়িগুলো তো ভালো লেগেছিল 2000 টাকার মধ্যে। তো যাই হোক, আপনাদের যদি কারো ইচ্ছা হয় এখানে এসে কিনে নিয়ে যাবেন। আর শালগুলো ছিল 650 টাকা করে, ভালো লাগছিল আর কি। আর এখানে দেখছেন পরিবেশটা কত সুন্দর। আর এই কসমেটিক্সগুলো তো এখানে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টলে ছিল, কসমেটিক্সগুলো ছিল, কানের জিনিস ছিল, মানে কানের দুল ছিল, তো সব কিছুই ছিল। তো যাই হোক, এখানে কিন্তু ভালোবাসার আদান প্রদান হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কেক কাটা হয়েছিল, যেহেতু আজকে মেলার উদ্বোধন করা হয়েছে। আর এখানে যেহেতু লিজার হাজব্যান্ড মানে আমার ভাইয়া ছিল এই উদ্বোধনের কাজে আর কি নিয়োজিত। তো সেখানে কেক কাটার পর আমরা সবাই খাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন লিজার হাজব্যান্ড ভাইয়া, তো আমাদের সবাইকে আসলে খুব মানে খুব খুশি হয়েছিল যাওয়ার, মানে আমরা যাওয়াতে। তো যাই হোক, ভাইয়াকে কিন্তু আমি বলছিলাম ভাইয়া আমি কিন্তু আপনাকে ভিডিও করছি। ভাইয়া কিন্তু খুব আগ্রহ সহকারে আমার ক্যামেরার সামনে এসেছে, যেটা আসলে আমার খুব ভালো লেগেছে। এদিকে কিন্তু হেলেন পিঠা খাচ্ছিল, আর এদিকে যখন ও পিঠা খাচ্ছিল এদিকে লিজা কিন্তু ছিল না। তো যাই হোক, ও কিন্তু বারবার লিজাকে ডাকছিল, লিজা আসছে না কেন। তো এখানে আমরা পিঠা খাচ্ছিলাম সবাই খুব মজা সহকারে। তো ও আমাকে বারবার বলছিল অবশ্য যে তুমি আমাকে ভিডিও করছো কেন। আমি বললাম যে তুমি খাচ্ছ কিভাবে, তোমাকে এটা দেখানোর জন্য আমি ভিডিও করছি। তো যাই হোক, ও খাচ্ছিল, এদিকে লিজাও চলে আসছে কিছুক্ষণের মধ্যে। লিজা তো বাটি মানে কি বলবো, নেওয়ার সাথে সাথেই ও খেয়ে রিয়াকশনটা কি হয় একটু দেখেন। তো যাই হোক, আমি একটু দেখছিলাম ওর রিয়াকশনটা, মানে ওর কাছে খুব ভালো লেগেছে আর কি, মানে পিঠাটা। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর কি বলবো, দিন দিন কেন যেন মনে হচ্ছে জীবন থেকে আনন্দ হারিয়ে যাচ্ছে, খুশি হারিয়ে যাচ্ছে। তো এটা কি শুধু আমারই ধারণা বা আমারই মনে হয়, আমি বুঝি না, আমার কাছে মনে হয়। তো যাই হোক, ওরা কিন্তু পিঠা খাচ্ছিল আর খুব মজা করছিল, আনন্দ করছিল। মানে মানে লিজা আর হেলেন বলছিল বারবার জাস্ট ওয়াও, মানে ইয়াম্মি মানে হয়েছিল পিঠাটা। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, যে মানে কি বলবো, সুন্দর একটা সময় কাটিয়েছি লিজা তোমার কারণে। কারণ আমরা যেহেতু হসপিটালে গিয়েছিলাম, তারপরে একটু মার বাসায় গিয়েছিলাম, সেখান থেকে হয়তো কাজ সেরে বাসায় চলে আসতে পারতাম, বাট তুমি বলেছো যেখানে মেলা হচ্ছে চল আমরা সবাই যাই। তো যাই হোক, সেখান থেকে মেলায় গিয়ে ভালো একটা চমৎকার একটা সময় কাটিয়েছি। আসলে আমাদের জন্য আসলে ভালো লাগে। তো এদিকে কিন্তু আবার লিজা চলে গেল পিঠার বক্সটা নিয়ে ভাইয়ার কাছে। ভাইয়াকে দেখতে পাচ্ছেন, ভাইয়াকে খাইয়ে দিচ্ছিল।
তা আসলে ভালোবাসা এমন একটা জিনিস, সেটা আসলে মন থেকে অন্তর থেকে আসতে হয়, তা নাহলে আসলে মানুষ অভিনয় কতক্ষণ করতে পারে, তাই না? তো এদিকে কিন্তু আবার হেলেন, আমি পার্স দেখছিলাম, ছোট ব্যাগ। সবসময় তো বড় ব্যাগ আসলে ক্যারি করা যায় না, তো এই ব্যাগটা আমার ভালো লেগেছিল। এই ব্যাগটা 350 টাকা প্রাইস ছিল দাম। যাই হোক, আমাদের কিন্তু ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গিয়েছিল, তো এখন তো কিছু খেতে হবে, তো কি আর খাবো, যেহেতু পিঠা খাওয়া হয়ে গেছে, পেট তো হাউসফুল হয়ে গেছে। তো এখানে আমরা একটু ঝালমুড়ি নিয়ে নিলাম, তো ঝালমুড়ি নিচ্ছি, আনছি আর নিচ্ছি আর খাচ্ছি আর শেষ হচ্ছে। তো যাই হোক, এখানে নেওয়ার পর কিন্তু আরও নেওয়া হয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো বা আমরা খেতে পারবো না, বাট ঝালমুড়িটা কিন্তু অনেক মজা ছিল, টেস্টি ছিল। তো এখানে হেলেন খাচ্ছিল, লিজাও খাচ্ছিল, লিজা গিয়েছিল আবার নিয়ে আসতে, এখানে আমিও খাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, এখানে কিছুটা মানে একটু নাগা ফ্লেভার আসছিল, এই জন্য বেশি ভালো লাগছিল। তো যাই এমনিতে কি বলবো, আমরা যে সময়টা গিয়েছি সেই সময়টা না রাতের খাবারের সময়, না বিকেলে বা দুপুরে, কিছুই না, সন্ধ্যার পর আসলে এরকম খাবার ছাড়া আসলে খাওয়াই যায় না। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মানে লিজা হেলেনকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা সেখান থেকে বের হয়ে আসলাম। আর দেখতে পাচ্ছেন ভাইয়া কেন এই ঘুরানটা দিল, মানে লিজা বের হয়ে বলছিল যে আমরা ঘুরবো, তো ঘুরবো বলতে ভাইয়া আবার তখন প্রশ্ন করলো কিভাবে ঘুরবে এভাবে, তখন ভাইয়া আর কি আমাদেরকে এভাবে দেখালো। তো যাই হোক, আমরা কিন্তু অনেক মজা পেয়েছিলাম। তো সেখান থেকে বের হয়ে আমরা যখন বাসার উদ্দেশ্যে আসব, আমি আর হেলেন, তো এসে আমাদের চোখে পড়লো হাঁসের ডিম, যেহেতু আমি রিস্কার মধ্যে অনেকক্ষণ বকবক করছিলাম যে ডিম খেতে পারলাম না এখন পর্যন্ত। তো যাই হোক, হেলেন কিন্তু রিস্কা থেকে নেমে আমার জন্য ডিম নিয়ে আসলো। তো দুজন মিলে আসলে রিস্কায় বসে ডিম খেয়ে নিলাম মজা করে। লিজা, তুমি মাইন্ড করো না, তুমি কিন্তু আমাদের সাথে ছিলা না, আমরা দুজন ছিলাম একসাথে, তাই আসার পথে ডিমটা খেয়ে আসছি। তো আজকে এই পর্যন্তই। সবার কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।